আমার প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। তোমাদেরকে এসএসসি গণিত ক্লাসে স্বাগত জানাচ্ছি। তোমরা জানো যে আমরা গণিত প্রথম পত্রের ক্যালকুলাস, এই ডিফারেনশিয়াল ক্যালকুলাস নিয়ে আলোচনা করছি এবং লিমিট চ্যাপ্টার আমরা আছি। আজকে আমরা লিমিটের ফোর্থ লেকচার নিয়ে আমরা আলোচনা করব। মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা জানো যে আমরা গত ক্লাসে লিমিট থিটা টেন্ডস টু 0 সাইন থিটা বাই থিটা অর্থাৎ আমাদের যে কিছু স্পেশাল লিমিট ছিল সেগুলো আমরা একটা আমাদের কিছু প্রবলেমে আমরা ইউজ করেছি। তো অনেকেই আসলে এই প্রমাণটা জানতে চেয়েছে যে আসলে প্রমাণটা কীভাবে আসলো। বইতে বেশ জটিলভাবে প্রমাণটা দেওয়ার। তো চলো আমরা চেষ্টা করি, প্রমাণটা দেওয়ার চেষ্টা করি। আমাদের যে কিছু স্পেশাল লিমিট ছিল সেগুলো আমরা আজকে প্রমাণ করব। তারপর সময় থাকলে আমরা কিছু এক্সাম্পল নিয়ে আমরা আলোচনা করব। তোমাদের সুবিধার্থে আমি সেগুলো একটু নোট করে রেখেছি যাতে আমাদের একটু সময়টা বেঁচে যায়। মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা দেখো যে আমাদের যে স্পেশাল লিমিটগুলো ছিল সেটা এই যে দেখো, এই যে এই সূত্রটা আমরা ইউজ করেছি। সামনে আমাদের এগুলো ইউজ করতে হবে, এগুলো আমাদের কাজে লাগবে। এটা অত বেশি ইম্পর্টেন্ট না, তারপর আমরা এগুলো দেখে রাখতে পারি। মাই ডিয়ার স্টুডেন্ট, তো আমরা আজকে এই 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 এইটা একটু আলোচনা করি। এটাই বেশ ইম্পর্টেন্ট এবং আমাদের প্রত্যেকটা অঙ্কে কিন্তু এটা কাজে লাগে। তো সেইটা আসলে আমাদের একটু জানা দরকার যে কীভাবে আসলো। অনেকভাবে করা যায়, 3-4 ভাবে এটা প্রমাণ করা যায়। আমরা চলো দেখি যেটা ইজিয়েস্ট সিস্টেম সেটা আমরা ফলো করি। মাই ডিয়ার স্টুডেন্ট, চলো আমরা যদি কোশ্চেনটা লিখি যে শো দ্যাট বা দেখাও যে লিমিট থিটা টেন্ডস টু 0 সাইন থিটা ডিভাইডেড বাই থিটা ইজ ইকুয়াল টু 1। যেহেতু এখানে 1 আছে, তা আমরা 1 ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত আমরা আঁকবো। 1 ছাড়াও করা যাবে, 1কে হবে নট নেসেসারি। আমরা আমাদের প্রমাণের সুবিধার্থে আমরা একটা বৃত্ত আঁকবো এবং সেই বৃত্তের ব্যাসার্ধ আমরা 1 নেব। মাই ডিয়ার স্টুডেন্ট, এখানে খেয়াল করো, এখানে আমরা লিখি 1 ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত আঁকি। তো চলো বৃত্তটা কিরকম হয় আমরা দেখি। এটা হচ্ছে এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ ও 1 ব্যাসার্ধ আমরা একটা বৃত্ত নিচ্ছি। এটা যদি বৃত্তের সেন্টার হয়, আমরা এটা ধরে নিলাম যে এটা হচ্ছে এ, তাহলে ও এ, এটা এদিক দিয়ে আমরা একটা ব্যাসার্ধ রাখতে পারি। এটা আমাদের পরে এক্সটেনশন করা লাগবে। এটা হচ্ছে আমাদের বি বিন্দু। তাহলে ব্যাসার্ধকে কি 1 ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত আঁকি। কাজে আমরা বলতে পারি যে ও এ ইজ ইকুয়াল টু 1, ও বি ইজ ইকুয়াল টু 1। তো আমরা যেটা করব যে ওবিটাকে প্রমাণের সুবিধাতে আমরা একটু এক্সটেনশন করতে চাই এবং সেটা আমরা লম্ব আঁকবো ও এ এর উপরে। তাহলে আমরা এখানে দুইটা লম্ব ড্র করব। মাই ডিয়ার স্টুডেন্ট, এটা হচ্ছে বি বিন্দু হতে ও এর উপর এবং ও বি এর বর্ধিতাংশ থেকে ও এর উপর লম্ব আঁকবো। ও এ এর বর্ধিতাংশের উপরে ও এ লম্ব আমরা আঁকবো এবং সেটাকে আমরা ডি বিন্দুতে ছেদ করে আমরা ধরে নিলাম। মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা একটু ঠিক করি ছবিটা। ওকে,
এটা হচ্ছে ডি বিন্দু, এটা হচ্ছে ডি বিন্দু, একটা বি বিন্দু এটা, আর একটা হচ্ছে ডি বিন্দু। মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে এখানে একটু তিনটে জিনিস আমাদের একটু আছে, তার আগে আমি একটু লিখে নিই যে কি করলাম আমরা। ও এ রেখার উপর আমরা যে লম্ব আঁকলাম বি বিন্দু হতে, সেটাকে ধরে এটা সি বিন্দুতে ছেদ করলো ও এটাকে। তাহলে ও এ রেখার উপর কি কি লম্ব আঁকছি আমরা বলো? বিসি এবং ডি এ লম্ব আঁকি। ডি এ লম্ব উভয়ের বর্ধিত করে আর কি, এবং উভয়কে বর্ধিত করে আমরা কি করছি বলো? ডি এ লম্ব আঁকছি ও এর উপর। ঠিক, আমরা জাস্ট মনে রাখবো বিসি লম্ব ও এ এবং ডি এ লম্ব ও এ। বিসি লম্ব ও এ, আর এটা কি বলো? ডি এ লম্ব ও এ। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট, আমাদের এখানে একটা জিনিস দেখো, কি কি জিনিস আমাদের তৈরি হলো এখানে। আমাদের এখানে ত্রিভুজ ও বি সি, আরেকটা ত্রিভুজ হচ্ছে ত্রিভুজ ও ডি এ, ত্রিভুজ ও ডি এ। এবং আরেকটা জিনিস হচ্ছে, তোমরা জানো যে এটা যদি কোনো বৃত্ত হয় এবং এটা যদি ব্যাসার্ধ হয়, তাহলে এটা হচ্ছে বৃত্তচাপ। এই বৃত্তচাপ কেন্দ্রে থিটা সি কোণ উৎপন্ন করে সেটা আমরা লিখব। তাহলে আমাদের এখানে কি কি আছে বলো? এ আছে এখানে, আর এখানে হচ্ছে বি। তাহলে আমাদের বৃত্তকলা হচ্ছে ও এ বি। ও এ বি একটা বৃত্তকলা। তাহলে আমরা তিন ধরনের ক্ষেত্রফল পাচ্ছি। ত্রিভুজ ও বি সি একটা ক্ষেত্রফল, ও ডি এ একটা ক্ষেত্রফল, এবং ও এ বি একটা বৃত্তকলার ক্ষেত্রফল। তাহলে আমরা যদি লিখি, খেয়াল করো যে চিত্র হতে পাই তিনটা জিনিস, ও এ বি সি। ও এ বি সি একটা ত্রিভুজ, তাহলে এটা সবচেয়ে ছোট ক্ষেত্রফলের দিক থেকে। চিত্র হতে পাই ত্রিভুজ ও সি বি, এর ক্ষেত্রফল, এটা থেকে কে বড় বলো? ও এ বি। প্রথমটা কি নিয়েছি বলো? প্রথমটা নিয়েছি ও সি বি। এর পরেরটা আমরা কি নিচ্ছি? পরেরটা হচ্ছে ও এ বি বৃত্তকলা। এই যে ও এ বি বৃত্তকলা, এই ও সিবি থেকে ও এ বি বৃত্তকলার ক্ষেত্রফলটা বড় হবে, চিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি। সেটা লিখি আমরা। এটা তো ত্রিভুজ না, এটাকে আমরা কি বলছি বলো? ও এ বি বৃত্তকলার ক্ষেত্রফল। তোমরা চ্যাপ্টার 6 এ পড়েছো, এটা আমরা ইউজ করবো এখানে ইনশাআল্লাহ। ও এ বি বৃত্তকলার ক্ষেত্রফল। এরপরে সবচেয়ে বড় ত্রিভুজটা কি আছে বলো? সবচেয়ে বড় ত্রিভুজটা হচ্ছে ও এ ডি। ও এ ডি, ও এ ডি ত্রিভুজ ও এ ডি এর ক্ষেত্রফল। তাহলে কয়টা জিনিস আমরা লিখলাম? ও বি সি এর ক্ষেত্রফল, তারপরে ও এ বি বৃত্তকলার ক্ষেত্রফল, এবং ও এ ডি ত্রিভুজের ক্ষেত্রফল। ত্রিভুজ দুইটা, এটা 1 নম্বরে নিলাম, এটা 2 নম্বরে নিলাম, এটা 3 নম্বরে নিলাম। 1 থেকে 2 বড়, 2 থেকে 3 বড়, ঠিক আছে। আর বিসি লম্ব তো আমরা এঁকেছি, আমরা আগে দেখেছো বিসি লম্ব।
এখানে একটা দাগ আছে, এখন আমাকে বলো। এবং আরেকটা জিনিস আমাদের লিখতে হবে যে এ বি চাপ বৃত্তের কেন্দ্রে থিটা কোণ উৎপন্ন করে, এটা আমাদেরকে ধরে নিতে হবে। ধরি এ বি চাপ, নতুবা আমি বৃত্তকলার ক্ষেত্রফল বের করতে পারবো না, তাই না? এ বি চাপ বৃত্তের কেন্দ্রে থিটা রেডিয়ান, কি কোণ বলো? থিটা রেডিয়ান কোণ উৎপন্ন করে, এটা আমাদের ধরে নিতে হবে। তোমরা জানো যে কোনো চাপ বৃত্তের কেন্দ্রে রেডিয়ান কোণ উৎপন্ন করবে। তাহলে আমরা কোণটা একটু লিখি মাই ডিয়ার স্টুডেন্ট। এটা হচ্ছে আমাদের থিটা, এটা হচ্ছে আমাদের থিটা। একটু পরিষ্কার করে নেই। আচ্ছা, যাক, চিত্র হতে পাই, এটা আমরা লিখলাম মাই ডিয়ার স্টুডেন্ট। এখন আমরা ক্ষেত্রফলগুলো বের করি। চলো, ত্রিভুজ OCB এর ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, লিখে ফেলো। হাফ ইন্টু ভূমি কত হচ্ছে বলো? আমি যদি আলাদা ছবি আঁকি আমাদের বুঝতে সুবিধা হবে। OCB থিটা রেডিয়ান কোণ ত্রিভুজের ক্ষেত্রফল বলো। হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তারপরে বৃত্তকলার ক্ষেত্রফল, বৃত্তকলার ক্ষেত্রফল কি আছে বলো? বৃত্তকলার ক্ষেত্রফলের সূত্র কি? এখানে দেখো, বৃত্তকলার ক্ষেত্রফল কি? বৃত্তকলা বলো OAB, OAB বৃত্তকলার ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু, OAB বৃত্তকলার ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু, সূত্র হচ্ছে হাফ আর স্কয়ার থিটা। তো এখানে রেডিয়াস কত আমরা ধরে নিয়েছি? ব্যাসার্ধ। ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হচ্ছে আর ইজ ইকুয়াল টু 1। এই যে আমরা উপরে লিখেছি যে 1 ব্যাসার্ধ বিশিষ্ট, 1 ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত আঁকি। তাহলে আমাদের রেডিয়াস হচ্ছে 1, আর ইজ ইকুয়াল টু 1। তাহলে 1 বসিয়ে দাও, হাফ 1 স্কয়ার থিটা। তাহলে OAB বৃত্তকলার ক্ষেত্রফল কত হচ্ছে? হাফ 1 স্কয়ার থিটা। আমরা আরো একটা ছবি আঁকি। ত্রিভুজ কি আছে বলো? OAD। ত্রিভুজ OAD কি কোণ উৎপন্ন করছে? থিটা। তাহলে সূত্র বলো, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। উচ্চতা কত? AD। ওকে, এখন আমাদের কি করতে হবে মাই ডিয়ার স্টুডেন্ট? চিত্র থেকে আমরা কি পাচ্ছি? কোনটার মান আছে দেখো। OB ইজ ইকুয়াল টু 1 এবং OA ইজ ইকুয়াল টু 1। OB ইজ ইকুয়াল টু 1 এবং OA ইজ ইকুয়াল টু 1। এটা আমাদের, আমরা যেহেতু ধরে নিয়েছি 1 ব্যাসার্ধ বিশিষ্ট, কাজেই OA ইজ ইকুয়াল টু 1, OB ইজ ইকুয়াল টু 1 সেটা আমরা লিখতে পারি। ওকে, এই যে OB ইজ ইকুয়াল টু 1 এবং OA ইজ ইকুয়াল টু 1। এখানে খেয়াল করো, হাফ থাকলেও সমস্যা নেই। OC দিয়ে আমরা মান বের করি। এখন আমাকে বলো OC এবং এই যে এই মানটা আছে 1, এটা দিয়ে আমরা কি পাই? এটা দিয়ে আমরা কি পাই? কজের সূত্র যদি আমরা লিখি মাই ডিয়ার স্টুডেন্ট, এই চিত্র থেকে বা সাইন থিটার সূত্র যদি লিখি, আমরা কজ দিয়ে শুরু করি। কজ থিটা ইজ ইকুয়াল টু কত হয় বলো? ভূমি বাই অতিভুজ। যেহেতু এখানে OC আছে এবং এই 1 আছে অতিভুজ, এই অতিভুজটাকে আমাদের কাজে লাগাতে হবে। OC এবং এই 1 দিয়ে আমরা কি পাই? কজ থিটা পাই। কজ থিটা ইজ ইকুয়াল টু কত? ভূমি বাই অতিভুজ। তাহলে এই OC তো আমাদের মান বের করতে হবে, আর OB হচ্ছে 1। তাহলে OC ইজ ইকুয়াল টু কত মাই ডিয়ার স্টুডেন্ট বলো? OC হচ্ছে আমাদের cos থিটা। আবার এখানে দেখো BC আছে, এই যে BC,
তাহলে বিসি দিয়ে আমাদের লম্ব বাই অতিভুজ, তাই না? এটা দিয়ে আমরা সাইন বের করি, আবার সাইন থিটা লম্ব বাই অতিভুজ বিসি ডিভাইডেড বাই ওবি। বিসি ওবি কত 1, তাহলে বিসি ইজ ইকুয়াল টু আমরা কি পাচ্ছি মাই ডিয়ার স্টুডেন্ট? বিসি ইজ ইকুয়াল টু আমরা পাচ্ছি সাইন থিটা। তাহলে ওসির মানটা লিখে ফেলো, ওসি ইজ ইকুয়াল টু cos থিটা এবং বিসি ইজ ইকুয়াল টু সাইন থিটা। ওকে, আর এখানে হচ্ছে হাফ থিটা। এবার ও এডি ত্রিভুজে আসো, এবার ও এডি ত্রিভুজে আসো। তো এখানে আমাদের প্রথমটা কি দরকার বলো? ও এ, ও এ এর মান তো 1, সেটা আমরা লিখতে পারি হাফ ও এ ও এর মান 1, এটা আমরা লিখে ফেললাম। এখন এডি, এডির মানটা আমাদের দরকার, খেয়াল করো এডি। তাহলে এই এডি এবং ও এ দিয়ে আমাদের কি আছে যাতে আমরা এডির মানটা বের করতে পারি বলো? খেয়াল করো, এই ত্রিভুজ হতে ত্রিভুজ ও এ ডি এ, এখানে লিখতে পারো ত্রিভুজ ও বি সি এ, সাইন নোট এগুলো দিতে পারো, ওই প্রমাণ পরীক্ষাগুলো তোমাদের জানার জন্য। তাহলে আমাদের এ ডি কভার করবে এবং ও এর মান কভার করবে। ও এর মান যেহেতু আমাদের দেওয়া আছে, এখানে তো আমি সাইন থিটা নিলে হবে না, কস থিটা নিলে হবে না, যেটা আমাদের ওডি জানা নেই, তাই না? তাহলে আমাদের কি নিতে হবে? টেন থিটা নিতে হবে। টেন থিটা ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? লম্ব বাই ভূমি এ ডি ডিভাইডেড বাই ও এ। মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা যদি সাইন থিটা নিতাম এ ডি ডিভাইডেড বাই ও ডি, কোনো লাভ হচ্ছে না, যেহেতু আমাদের ওডির মান এখান থেকে জানা নেই, এডিও জানা নেই, জানা আছে ও এর মান। কিংবা কস থিটা যদি আমরা নেই, সেক্ষেত্রেও কিন্তু আমরা এডির মানটা বের করতে পারবো না। এডির মান আমরা সাইন থিটা নিলে বের করতে পারবো না, কস থিটা নিলে বের করতে পারবো না, টেন থিটা নিলে বের করতে হবে, বের করতে পারবো, ওই জিনিসটা তোমাকে চিন্তা করতে হবে। তাহলে সাইন থিটা দিয়ে হচ্ছে না, কস থিটা দিয়ে হচ্ছে না। তাহলে এডি ও এর মান হচ্ছে 1। তাহলে আমরা এডি কত পাচ্ছি বলো? এডি কত পাচ্ছি? এডি আমরা পাচ্ছি টেন থিটা। তাহলে আমরা এখানে টেন থিটা লিখব। মাই ডিয়ার স্টুডেন্ট, খেয়াল করো, আমরা যা যা নিচ্ছি, ওসি সমান সমান কস থিটা পেলাম এই যে এখান থেকে, তারপরে বিসি সমান সমান সাইন থিটা পেলাম এখান থেকে, এবং এটি সমান সমান আমরা টেন থিটা পেলাম এখান থেকে। আমাদের আর কোনো সমস্যা নেই, এই এতটুকুই হচ্ছে মেনলি বোঝার জিনিস। তিনটা পার্ট মনে রাখবে, কি কি? ত্রিভুজ ওবিসি এর ক্ষেত্রফল, ও এ বি বৃত্তকলার ক্ষেত্রফল এবং ও এডি ত্রিভুজের ক্ষেত্রফল, তিনটা জিনিস। ওকে, একটা দুইটা তিনটে, তিনটে জিনিস বুঝলে তুমি এটা খুব সহজেই বুঝতে পারবে এবং এটা খুব সহজ প্রসেস আমার কাছে মনে হচ্ছে। তারপর আরো অনেক বই আছে, তোমরা চাইলে সেখান থেকে ফলো করতে পারো। মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা ভাগ করতে চাই, সাইন থিটা দিয়ে ভাগ করতে চাই, হাফ তো ক্যান্সেল হচ্ছেই, হাফ এখান থেকে হাফ ক্যান্সেল হচ্ছে, হাফ ক্যান্সেল হচ্ছে, হাফ ক্যান্সেল হচ্ছে। এরপরে ক্যান্সেল হওয়ার পরে আমরা কি করব? সাইন থিটা দিয়ে ভাগ করতে চাই, কস থিটা থিটা বাই সাইন থিটা টেন থিটা ডিভাইডেড বাই সাইন থিটা। তো এটা থাক, cos থিটা থিটা বাই সাইন থিটা, এটাকে ভাঙালে কি আসে আমরা দেখি, টেন থিটাকে ভাঙালে আসে 1 বাই সাইন থিটা বাই cos থিটা, আর সাইন থিটা নিচে 1, তাহলে এটা কি হচ্ছে 1 বাই সাইন থিটা। এটা ক্যান্সেল, আমরা কি পাচ্ছি এখান থেকে বলো? 1 বাই cos থিটা। আমরা সকল পক্ষে লিমিট নিয়ে পাই, টেকিং লিমিট all sides, limit theta tends to 0 cos theta। উভয় পাশে যেমন আমরা বর্গমূল করতে পারি, সকল পক্ষে যেমন আমরা ঘনমূল করতে পারি, ঘন করতে পারি, সেরকম আমরা সকল পক্ষে লিমিটও নিতে পারি। এবং লিমিটে নিতে হলে অবশ্যই থিটা আসবে, যে কে মান লাগবে থিটা টেন্স টু 0, এটা তোমরা জানো, আমরা ফার্স্ট ক্লাস আলোচনা করেছি। থিটা বাই সাইন। আচ্ছা, লিমিটটা আমরা একটু পরে নিচ্ছি মাই ডিয়ার স্টুডেন্ট, এটা আমাদের কাজে লাগবে পরবর্তীতে। এখানে তুমি 1 নম্বর ইকুয়েশন দাও, আমাদের যেহেতু প্রমাণ করতে হবে কি আমাদের বলো,
সাইন থিটা বাই থিটা, তাহলে আমাদেরকে বিপরীতকরণ করতে হবে। হ্যাঁ, তাহলে বিপরীতকরণ করো। এটা হচ্ছে 1 বাই কস থিটা। মাই স্টুডেন্ট, তোমরা জানো যে বিপরীতকরণ করলে চিহ্ন পাল্টে যায়। 1 বাই কস থিটা, তাহলে এটা হবে কি বলো, সাইন থিটা বাই থিটা। এটা হবে কি বলো, কস থিটা। চিহ্ন পাল্টে গেল, আমরা বিপরীতকরণ করলাম। বিপরীত করে, বিপরীত করে আমরা লেস দেন ফরম্যাটে লিখতে চাই, তাহলে কি হয়, কস থিটা লেস দেন সাইন থিটা বাই থিটা লেস দেন 1 বাই কস থিটা। এখন আমরা সকল পক্ষে লিমিট নিতে পারি মাই স্টুডেন্ট। লিমিট থিটা টেন্ডস টু 0 cos theta, limit theta tends to 0 sin theta by theta, limit theta tends to 0 1 by cos theta. মাই স্টুডেন্ট, তোমরা জানো যে cos 0 মান 1, সেটা আমরা নিতে পারি। এখানে তার মান বসানো যাবে না, আমরা এটার মানই বের করছি আলটিমেটলি। লিমিট থিটা টেন্ডস টু 0 sin theta থেকে sin theta by theta, আর 1 by 1 মানে কি হচ্ছে বলো, cos 0 1 by 1, এটা হচ্ছে 1 by 1, তাই না? 1 by 1 মানে হচ্ছে 1, তাহলে 1। তো স্যান্ডউইচ উপপাদ্য এরকম একটা আছে যে কোনো একটা ফাংশন যদি স্যান্ডউইচ উপপাদ্য অনুসারে ফাংশন অফ এক্স, এখানে অবশ্যই লিমিট লাগবে, লিমিট এক্স টেন্ডস টু বি ধরো এ হয়, সেম হয়, তাহলে এটার মান হচ্ছে এক্স টেন্ডস টু বি এফ এক্স ইজ ইকুয়াল টু এ। এখানে লিমিট থাকবে, লিমিট এক্স টেন্ডস টু বি ফাংশন অফ এক্স এ, এখানে সেম যদি হয় তাহলে এটার মান এ হবে। এটা হচ্ছে স্যান্ডউইচ উপপাদ্য, এটা আমরা প্রমাণ করবো আমরা পরে ইনশাআল্লাহ। এটাকে কি বলা হচ্ছে বলো মাই ডিয়ার স্টুডেন্ট, স্যান্ডউইচ উপপাদ্য। আর তুমি নর্মালি চিন্তা করো যে 1 থেকে 1, তার মানে এটা লিমিটের মান অবশ্যই 1। কাজে আমরা লিখতে পারি লিমিট থিটা টেন্ডস টু 0 sin থিটা ডিভাইডেড বাই থিটা ইজ ইকুয়াল টু 1। আমার কাছে এটা প্রমাণটাই মানে সবচেয়ে ইজি মনে হয় মাই স্টুডেন্ট। আরও অনেক প্রমাণ আছে, যে ওইখানটা আমরা 1 ব্যাসার্ধ বিশিষ্ট ধরেছি, তুমি চাইলে 1 ব্যাসার্ধ বিশিষ্ট ছাড়া যে কোনো বৃত্তে তুমি ধরতে পারতে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এটা প্রমাণের ক্ষেত্রে জাস্ট তিনটা জিনিস খেয়াল রাখতে হবে, দুইটা ত্রিভুজ ক্ষেত্রফল আর একটা হচ্ছে বৃত্তকলার ক্ষেত্রফল। আর এই যে এই ভূমি উচ্চতা, এই মানগুলো আমরা এই যে আলাদা আলাদাভাবে বের করেছি। এই যে একটা চিত্র, এই যে একটা চিত্র, আর এই যে বৃত্তকলার ক্ষেত্রফল, এই যে একটা বৃত্তকলা। হ্যাঁ, তো এটা প্রমাণ করলাম আমরা মাই স্টুডেন্ট। এটা অন্যভাবেও প্রমাণ করতে পারো, যেইভাবে প্রথম ক্লাসে আমি তোমাদের একটা সিরিজ লিখে দিয়েছিলাম অন্যভাবে। দেখো, লিমিট থিটা টেন্ডস টু 0 sin থিটা বাই থিটা, এটাকে লেখা যায় লিমিট থিটা টেন্ডস টু 0 খেয়াল রেখো, সাইন এক্স এর একটা ধারা আছে, কজ এক্স এর একটা ধারা আছে। সাইন এক্স এর ধারাটা হচ্ছে মনে রাখতে বলেছিলাম তোমাদের 1/5 দিয়ে, তাহলে এটা হবে আমাদের এক্স এর পাওয়ার আর কি, এগুলো এক্স ডিভাইডেড বাই x3 ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল, x5 ডিভাইডেড বাই 5 ফ্যাক্টোরিয়াল, একটা প্লাস একটা মাইনাস ডট ডট ডট। cos x এটা মনে রাখতে বলেছিলাম 0 to 4 দিয়ে, আরো আছে x এর পাওয়ার 0 মানে 1 মাইনাস x² ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল, এগুলো প্রথম ক্লাস সম্ভবত লিখে দিয়েছিলাম আমি, x4 ডিভাইডেড বাই 4 ফ্যাক্টোরিয়াল মাইনাস ডট ডট। আমাদের এখানে সাইন থিটা আছে, তাহলে সাইন থিটা কি হবে তুমি ধারা দেখে বলো। তাহলে আমরা লিখতে পারি যে, কি লিখতে পারি বলো, থিটা মাইনাস থিটা কিউব ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস থিটা 5 মাইনাস 5 ফ্যাক্টোরিয়াল মাইনাস ডট ডট ডট। এটা হচ্ছে সাইন থিটার ধারাটা, এই যে এখান থেকে। আর নিচে আছে কি বলো, থিটা। তা আমাদের লিমিটের ম্যাক্সিমাম ক্ষেত্রে টার্গেট থাকবে এর নিচের অংশটাকে কিভাবে উপরে কমন নেওয়া যায়, যাতে আমি কাটাকাটি করে মান বসাতে পারি। এটা মনে রাখবে, লিমিট থিটা টেন্ডস টু 0, উপরে থেকে থিটা কমন যায়, কি যায় দেখো, 1 মাইনাস থিটা স্কোয়ার ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল থিটা 4 ডিভাইডেড বাই
5 ফ্যাক্টোরিয়াল মাইনাস ডট ডট ডট, আর এ হচ্ছে থিটা। থিটা থিটা ক্যান্সেল, তাহলে কি হয় বলো? লিমিট থিটা টেন্ডস টু 0, কি বাকি থাকে? 1 মাইনাস থিটা স্কয়ার বাই 3 ফ্যাক্টোরিয়াল। তোমরা জানো যে আজকে আমরা শুধু যে কিছু স্পেশাল লিমিট ছিল, এই আমাদের ক্লাসটা মূলত আজকে এই প্রমাণ, এই স্পেশাল লিমিটগুলো আমরা প্রমাণ করব। ইতিপূর্বে আমরা এই লিমিটটার একটা অ্যাপ্লিকেশন আমি দেখিয়েছি, একটা অঙ্কে আমরা এটা ব্যবহার করেছি। সামনে এরকম আরও অনেক ব্যবহার করতে হবে, কাজে আমাদের আসলে প্রমাণগুলো জানা দরকার। এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা প্রমাণটা পরীক্ষাতে আসবে না, কিন্তু তোমার জানার জন্য খুব দরকার মাই স্টুডেন্ট। সেটা আমরা করলাম, দুইভাবে করলাম। মাইনাস ডট ডট ডট, আমি থিটার মান এখন বসিয়ে দিতে চাই 1 মাইনাস, এখানে যদি থিটা বসাও 0 আসবে, এখানে বসালেও 0 আসবে, তাহলে আলটিমেটলি সবই 0 থাকবে পরবর্তীতে। তাহলে আমরা এখানে কি পাচ্ছি? 1 পাচ্ছি। তুমি চাইলে এইভাবেও করতে পারো, নো প্রবলেম মাই স্টুডেন্ট, ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের আরেকটা অংশ ছিল যে যদি থিটা উপরে থাকে, থিটা বাই থিটা, তাহলে কি হবে মাই স্টুডেন্ট? এই 1 নম্বর ইকুয়েশনটা দেখো, আমরা এটা একটু কাজে লাগাতে চাই, একটু কপি করে নিয়ে আসি। নেক্সট কোশ্চেন কি বলো মাই স্টুডেন্ট? দেখাও যে লিমিট থিটা টেন্ডস টু 0, থিটা বাই সাইন থিটা ইজ ইকুয়াল টু 1। তো এটার অ্যান্সারটা কি হবে? 1 নং হতে পাই, 1 নং হতে আমরা কি পাই এটা লেখো। এই যে 1 নং হতে আমরা পাই, এখানে দেখো রেডি আছে থিটা বাই সাইন থিটা, রেডি আছে, এটা আমরা লিখে ফেললাম, কপি করে নিয়ে আসলাম। ওই পাশে লিমিট নেই, লিমিট থিটা টেন্ডস টু 0 cos থিটা, লিমিট সরাসরি আমরা এটা নিতে পারি, যেহেতু থিটা বাই সাইন থিটা আছে, আমাদের চেঞ্জ করব না। আর আগেরটা তো সাইন থিটা বাই থিটা ছিল, আমাদের চেঞ্জ করতে হয়েছে, গ্রেটার দেন হয়েছে, পরে আমরা লেস দেন ফর্মেটে নিয়েছি মাই স্টুডেন্ট। লিমিট থিটা টেন্ডস টু 0 1 বাই cos থিটা, তাহলে এটা তো 1 হচ্ছে, লিমিট থিটা টেন্ডস টু 0 থিটা বাই সাইন থিটা 1 বাই 1, 1 বাই 1 মানে হচ্ছে 1 1। তাহলে স্যান্ডউইচ উপপাদ্য কি? স্যান্ডউইচ উপপাদ্য হচ্ছে কোনো একটা লিমিটের মান যদি এরকম হয়, এটা যদি ফাংশন অফ থিটা হয় এবং এই দুই পাশে যদি সেম থাকে, স্যান্ডউইচ উপপাদ্য বলেছে যে এটা কি হবে, এটার মান হবে দুই পাশের যে মানটা আছে সেটা। কাজে আমরা লিখতে পারি বাই স্যান্ডউইচ উপপাদ্য, এটা প্রমাণটা করে দিচ্ছি। স্যান্ডউইচ উপপাদ্য থিটা বাই সাইন থিটা ইজ ইকুয়াল টু 1, ঠিক আছে? এটাও হয়ে গেল। টেন থিটা আছে, এই যে এখানে দেখো পরেরগুলো তোমরা খুব সহজে পারবে আশা করি। টেন থিটা, আবার এটা একটু দেখে আসো। এটা প্রমাণ যদি আসে পরীক্ষা মাই স্টুডেন্ট, 4 মার্কের জন্য আসবে। যদি আসে, আসার সম্ভাবনা কম, তারপরেও খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা হয়তো যদি পরীক্ষা দিয়ে দেয় তাহলে তুমি এটা অবশ্যই শিখবে, ঠিক আছে? আমাদের ভবিষ্যতে কাজে লাগবে। সেক্ষেত্রে তুমি এইভাবে দিতে পারো, সাইন ধারা, তুমি এটা সাইন নোটে দিয়ে দিলে, যেহেতু সাইন এক্স ইজ ইকুয়াল টু ধারাটি এখানে লিখে দিলে কোনো সমস্যা নেই, এভাবে দিতে পারো। তাহলে আমরা টেন থিটাটা করি এখন স্টুডেন্ট। কি করবো বলো? দেখাও যে লিমিট থিটা টেন্ডস টু 0 টেন থিটা ডিভাইডেড বাই থিটা ইজ ইকুয়াল টু 1। অ্যান্সারটা কিরকম হবে মাই স্টুডেন্ট? লিমিট থিটা টেন্ডস টু 0 টেন থিটা ডিভাইড বাই থিটা, কি লেখা যায় বলো? লিমিট থিটা টেন্ডস টু 0 1 বাই থিটা, আর টেন থিটা মানে কি বলো? সাইন থিটা বাই কস থিটা, সাইন থিটা বাই কস থিটা, এটাকে কি লেখা যায়? লিমিট
থিটা টেন্ডস টু 0 সাইন থিটা বাই থিটা। জানো যে কস থিটার ক্ষেত্রে আমরা সরাসরি লিমিটের মান বসাতে পারবো, কোনো সমস্যা নেই। এটা দিয়ে একটা ফাংশন তৈরি করো আর শুধু কস থিটা দিয়ে একটা ফাংশন তৈরি করো। কি লেখা যায়? লিমিট থিটা টেন্ডস টু 0 1 বাই কস থিটা। লিমিট এরকম একটা তোমার জিনিস যেটার সাথে তুমি যে জায়গায় চলক থাকবে লিমিটের নিচে যে চলকটা থাকবে ওইটা যেখানেই থাকুক না কেন, ওই চলক যেখানেই থাকুক না কেন সেখানে সেটার সাথে তুমি লিমিট বসাতে পারবে, কোনো সমস্যা নেই। এমনকি এটা মানে কিন্তু এটা মাই স্টুডেন্ট লিমিট থিটা টেন্ডস টু 0 সাইন থিটা বাই থিটা, এটা সমান কিন্তু এটাও লেখা যাবে। যেহেতু আমি বলেছি যে থিটা যেখানে থাকবে সেখানেই লিমিট যাবে, এটাও কিন্তু লেখা যাবে। কিন্তু এটা লিখে তো আমাদের কোনো লাভ হচ্ছে না, তাই আমরা এইভাবে নিচ্ছি না। এটা একবারে নিলে আমরা এটা 1 একটু আগে প্রমাণ করেছি মাই স্টুডেন্ট। আর এটা কথা হচ্ছে 1/1 cos 0 হচ্ছে 1, তাহলে এটা 1। এরকম করে তুমি আরো এটা দেখাতে পারো যে থিটা বাই tan থিটা ইজ ইকুয়াল টু 1। এটা আমরা নোট আকারে দেখিয়ে দিই যে লিমিট থিটা টেন্ডস টু 0 কি আছে বলো? থিটা বাই tan থিটা। এটাকে কি লেখা যায়? লিমিট থিটা টেন্ডস টু 0 1 বাই যদি আমরা লিখি মাই স্টুডেন্ট tan থিটা বাই থিটা, এটা লেখা যায় যেহেতু থিটা যেখানে থাকবে লিমিটটা ঠিক সেখানেই যাবে, মানে এক্স যেখানে থাকবে বা লিমিটের চলকটা যেখানে থাকবে সেখানেই লিমিটটা যাবে। তাহলে আমরা এটা লিখতে পারি 1 বাই লিমিট থিটা টেন্ডস টু 0 tan থিটা বাই থিটা। এগুলো 2 মার্কের প্রমাণ বা থাকতেও পারে 1/1 ইজ ইকুয়াল টু 1 ইত্যাদি। তো এই জিনিসগুলো তোমরা দেখবে মাই স্টুডেন্ট। আর আরেকটা আছে ই দিয়ে দুইটা জিনিস আছে, দুইটা প্রমাণ আছে, এই দুইটা জিনিস একটু খেয়াল করো, এটা এবং এটা। ঠিক আছে, এটা আমাদের 2 মার্কের অঙ্কের জন্য আসতে পারে। 2 মার্কের প্রমাণটা আসলে 4 অঙ্ক যদি আসে এটার সাথে রিলেটেড অঙ্ক 4 মার্কের, রিলেটেড অঙ্ক 4 মার্কের থাকতে পারে যদি 4টে স্টেপ হয়। এগুলো আমাদের অত বেশি ইম্পর্টেন্ট না। এর অংশটা আমরা একটু দেখি। হ্যাঁ, এর অংশটা আমরা একটু দেখি। এর অংশটা আমরা একটু দেখি মাই স্টুডেন্ট। কোশ্চেন লিখো। কোশ্চেন দেখাও যে লিমিট x টেন্ডস টু 0, এটা একটু খেয়াল করবে। লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস x 1 বাই x ইজ ইকুয়াল টু e, এটা একটা লিমিট x টেন্ডস টু যখন ইনফিনিটি থাকবে 1 প্লাস 1 বাই x, এবং এখানে x একটু পার্থক্য খেয়াল করো। যখন আমাদের এখানে 0 থাকবে তখন এক্সটা উপরে থাকবে, যখন এক্স টেন্ডস টু ইনফিনিটি থাকবে তখন 1 বাই এক্স মানে এক্সটা নিচে থাকবে, এটা একটু খেয়াল করবে। আর আরেকটা জিনিস, এখানে যা থাকবে এক্স, এখানে তার উল্টাটা থাকবে, আর 1 বাই এক্স এর উল্টাটা এখানে থাকবে। এক্স এর উল্টা কি? এক্স এর বিপরীতটা হচ্ছে 1 বাই এক্স, 1 বাই এক্স এর উল্টাটা কি বলো? এক্স। তাহলে এক্স টেন্ডস টু 0 থাকলে এখানে সিম্পলি এক্স থাকবে এবং এক্স এর উল্টা। যেমন এখানে যদি তোমার 1 প্লাস 5x থাকে তাহলে ওখানে কি থাকতে হবে? 1 বাই 5x, ঠিক তার উল্টা, ঠিক তার উল্টা। আবার এখানে যখন x টেন্ডস টু ইনফিনিটি থাকবে তাহলে এখানে যদি এরকম থাকে যে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি লিমিট বুঝতে একটু সমস্যা হচ্ছে, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস 1 বাই 2x, এই এক্সটা কিন্তু অবশ্যই নিচে থাকবে, তখন এখানে কি থাকতে হবে? এই এক্সটা এই উপরে চলে যাবে, এই এক্সটা এখানে নিচে চলে যাবে, এই জিনিসটা একটু খেয়াল করতে হবে। হ্যাঁ, এখানে 1 বাই 2x, এখানে 2x, তখন আমরা এটা সরাসরি ইউজ করতে পারবো এবং এটাও ইউজ করতে পারবো। এবং এক্স যখন উপরে থাকবে তখন x টেন্ডস টু 0 এবং এক্স যখন নিচে থাকবে তখন x টেন্ডস টু ইনফিনিটি। তো প্রমাণটা আসলে দেখি।
এক নম্বর অ্যান্সার 1। আমাদের কি বলা আছে ধরে নিই, আমরা লিমিটটা ধরে নিই, ধরি L is equal to limit x tends to 0 1 plus x 1 by x। আমরা উভয় পাশে লন নিব, লন L, সেই লনটা আমাদের লিমিটের সাথেই নিতে হবে, আলাদা তো লন লেখা যাবে না মাই ডিয়ার স্টুডেন্ট। লন 1 plus x 1 by x কি লিখতে পাচ্ছি আমরা বলুন, লিমিট x tends to 0, তোমরা জানো যে ln x to the power m is equal to m ln x, পাওয়ারটা আগে আসবে, পাওয়ারটা আগে আসবে, এখানে পাওয়ারটা কি আছে 1 by x, তাহলে 1 by x ln 1 plus x কি লেখা যায়, লিমিট x tends to 0 1 by x আর ln 1 plus x, ln 1 plus x এর ধারা আমি তোমাদের শুরুতে দিয়ে দিয়েছিলাম মাই ডিয়ার স্টুডেন্ট, x minus x স্কয়ার বাই 2 ফ্যাক্টরিয়াল হবে না, সরি ফ্যাক্টরিয়ালটা কেটে দাও, ফ্যাক্টরিয়াল হবে না লনের ক্ষেত্রে, প্লাস x কিউব ডিভাইডেড বাই 3 মাইনাস ডট ডট ডট, তো x গুণ করে দাও, x গুণ করে দিলে 1 বাই x এর সাথে যদি এটা গুণ করে দাও অথবা কমন দাও, তার মানে কি পাই বলো মাই স্টুডেন্ট, 1 মাইনাস x ডিভাইডেড বাই 2 প্লাস x স্কয়ার বাই 3 মাইনাস ডট ডট ডট, লিমিটের মান বসিয়ে দাও, 1 মাইনাস এই যে x, এই যে x, তাহলে সব জায়গায় 0 হবে, জাস্ট এটা 1 হবে, তাহলে আমরা কি পাচ্ছি বলো, which implies ln L is equal to 1, which implies ln L is equal to 1, 1 মানে কি বলো ln E, তাহলে এই ln ক্যান্সেল করো, তাহলে আমরা কি পাচ্ছি L is equal to E। L কাকে ধরে নিয়েছিল মাই ডিয়ার স্টুডেন্ট, এই যে এটাকে, তাহলে আমরা কি পাচ্ছি ln L এর মান বসিয়ে দাও, লিমিট x tends to 0 1 plus x 1 by x is equal to E। এটার সাথে একটা রিলেটেড কোশ্চেন আমি পরীক্ষায় থাকতে পারে 2 মার্কের কোশ্চেন, এটা একটু আমি লিখে দিই, তোমরা একটু নোট করে রাখো, যে দেখাও যে 2 মার্কের কোশ্চেন পরীক্ষায় থাকতে পারে, দেখাও যে লিমিট থিটা টেন্ডস টু 0 1 প্লাস থিটা 1 বাই থিটা, এটা তো সহজ, এটা তো সমস্যা নেই, এটাও থাকতে পারে, এরকম থাকতে পারে, দেখাও যে লিমিট x tends to 0 1 plus 2x, সেম জিনিস 1 by 2x is equal to E। কি মনে রাখতে বলেছিলাম তোমাদের বলো, এখানে যা থাকবে এই 1 by 2x তাই থাকবে, থিটা থিটা, এই জিনিসটা শিখবে তোমরা ভালো করে, 2x থাকতে পারে, অথবা দেখাও যে লিমিট x tends to 0 1 প্লাস এখানে যদি x by 2 থাকে, তাহলে এখানে কি থাকবে বলো 2 by x is equal to E, এখানেও কিন্তু x উপরে, হ্যাঁ যে হাফ x, তাই না, x এর সহগ যেমন এখানে 2 এখানে হাফ, তাহলে এটা কি হয় x by 2, তো এটাকে উল্টিয়ে দিলে কি হয় বলো 2 by x, এই যে x উপরে x by 2 2 by x। তো আমরা আরেকটা কোশ্চেন কি ছিল 2 নম্বর মাই ডিয়ার স্টুডেন্ট, এটাও করবে বাসায়, মান বসিয়ে দিলে হয়ে যাবে ইনশাআল্লাহ, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, তোমরা জানো 1 বাই ইনফিনিটি ইজ ইকুয়াল টু 0 হয়, সেই হিসেবে তুমি এটা চেক করে দেখো, 1 প্লাস 1 বাই x x ইজ ইকুয়াল টু E, এটা অ্যান্সার হোমওয়ার্ক থাকলো। আর এটার সাথে রিলেটেড কোশ্চেন কি থাকতে পারে সেটা একটু লিখে দিই আমি, রিলেটেড কোশ্চেন যে লিমিট x থিটা টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস 1 বাই থিটা থিটা ইজ ইকুয়াল টু E, এটা থাকতে পারে রিলেটেড কোশ্চেন, অথবা লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস 1 বাই 2x 1 বাই 2x উল্টো হচ্ছে আমাদের কি বলো 2x ইজ ইকুয়াল টু E, এগুলো 2 মার্কের কোশ্চেন হিসাবে থাকতে পারে মাই স্টুডেন্ট। আরও কিছু প্রমাণ আছে যে যেগুলো আমি লিখে দিয়েছি, তোমরা নিজেরা বাসায় ট্রাই করো, জাস্ট কোথায় গেল, এই যে 5 নম্বর 6 নম্বর,
এগুলো তোমরা একটু দেখো বাসায়। আমরা নেক্সট দিন এগুলোর প্রচুর অঙ্ক করবো ইনশাল্লাহ মাই ডিয়ার স্টুডেন্ট। কোশ্চেনটা কি বলো, এটা তোমরা প্রমাণ করো, এটা হোমওয়ার্ক থাকলো, বাসার চেষ্টা করো, জাস্ট বেশি কাজ নেই। তুমি শুধু EX এর ধারাটাকে ভাঙাবে, এখানে EX এর হ্যাং হয়ে যাচ্ছে, EX এর ধারাটাকে ভাঙাবে, কাজ শেষ। ln 1 + x এর ধারাটাকে ভাঙাবে, ব্যাস অঙ্ক হয়ে যাবে। এগুলো করবে মাই ডিয়ার স্টুডেন্ট। তো আমরা আগামী ক্লাসে এগুলোর সাথে রিলেটেড আমরা অঙ্ক করবো মাই ডিয়ার স্টুডেন্ট, অথবা আমরা এখনই দেখতে পারি মাই ডিয়ার স্টুডেন্ট। একটা কোশ্চেন আমরা উঠাবো নাকি, দেখো তো একটা কোশ্চেন, যে মান নির্ণয় করো, প্রমাণটা থাকলো, মান নির্ণয় করো সাইন থিটা যেটা ছিল আমাদের, মান নির্ণয় করো লিমিট থিটা টেন্ডস টু 0 1 মাইনাস cos 2 থিটা ডিভাইডেড বাই সাইন স্কয়ার 5 থিটা। মাই ডিয়ার স্টুডেন্ট, একটা কথা বলি, একটু খেয়াল করো, আমরা তো ত্রিকোণমিতির সূত্রগুলো আমরা জানি, তাই না? আমরা ত্রিকোণমিতির সূত্রগুলো জানি। এখন কিছু স্পেশাল লিমিট যে আমরা শিখলাম, ওগুলো দিয়ে কিন্তু আমরা মেইন কাজগুলো করতে হবে। স্পেশাল লিমিট ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের ইউজ হবে তোমার সাইন থিটা বাই থিটা, স্কোয়ারও থাকতে পারে, স্কোয়ার দিয়ে কী হবে সেটা তো আমরা গত ক্লাসে একটা প্র্যাকটিস করেছি, আমরা আজকে আরও প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। তো তুমি ত্রিকোণমিতির ফর্মুলাগুলো কনফার্ম করতে হবে। আর লিমিটের যে 5টা 7টা যে আমরা ধর্ম লিখে দিয়েছি, ধর্ম না, সরি, হচ্ছে স্পেশাল লিমিট। একটা লিমিটের ধর্ম আলাদা জিনিস, আর স্পেশাল লিমিট আলাদা জিনিস। আমি 6টা স্পেশাল লিমিট লিখে দিয়েছি। তার ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে সাইন থিটা বাই থিটা ইকুয়াল টু 1, টেন থিটা বাই থিটা বা তার উল্টাটা। তো এই জিনিসগুলো দিয়ে আমরা অঙ্ক প্র্যাকটিস করি মাই ডিয়ার স্টুডেন্ট। তো চলো আমরা এই টাইপের কিছু প্রবলেম প্র্যাকটিস করি। মাই ডিয়ার স্টুডেন্ট, এটা মান নির্ণয় করি, আসো। কি আছে, লিমিট থিটা টেন্ডস টু 0, প্রশ্নে থিটাও থাকতে পারে, এক্স থাকতে পারে, ওয়াই থাকতে পারে, এগুলো নিয়ে আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না। তো লিমিট থিটা টেন্ডস টু 0 1 মাইনাস cos theta cos 2 theta sin square 5 theta is equal to, তোমরা জানো যে 1 মাইনাস cos 2ac is equal to 2 sin square। এটা আমরা কি লিখতে পারি, এখানে আমরা লিখতে পারি 2 sin square theta, এখানে লিখতে পারি sin square 5 theta। এটাকে কি লেখা যায় বলুন, 2টাকে আমরা বাইরে নিয়ে আসি, 2 বাইরে নিয়ে এসে এটাকে কি লেখা যায়, লিমিট থিটা টেন্ডস টু 0, 2 বাইরে আসলো, আর এটাকে কি লেখা যায়, স্কয়ার টার্ম থাকলে আমরা এটা হোল স্কয়ার করে দেব, সবসময় মনে রাখবে, সাইন থিটা সাইন 5 থিটা হোল স্কয়ার is equal to লিমিট থিটা টেন্ডস টু 0। তো আমরা ওই সূত্রটা অ্যাপ্লাই করব যেটা আমরা প্রমাণ করেছি, লিমিট থিটা টেন্ডস টু 0 sin theta by theta is equal to 1,
my dear student, এটা limit theta tends to 0 sin 5 theta by 5 theta, limit theta tends to 0 sin 7 theta by 2 7 theta by 2 সবই মান হচ্ছে 1, অর্থাৎ এখানে যা থাকবে এখানে তাই থাকবে, থিটা থিটা 7 থিটা বাই 2 7 থিটা বাই 2। আর তোমাদের ক্ষেত্রে এটা আমি আগেই শিখিয়েছি যে এটা তো থিটা টেন্স টু 0, এখানেও থিটা টেন্স টু 0, তো থিটা টেন্স টু 0 0 হলে তাহলে এখানে কি আছে 5 থিটা, তাহলে 5 থিটা টেন্স টু 0 হবে, তাই তুমি এখানে দিতে পারো, এটার সাথে এটা একই রকম হয়ে গেল। আবার এখানে 7 থিটা আছে, থিটা টেন্স টু 0, তুমি 7/2 দ্বারা উভয় পক্ষের গুণ করো, 7 থিটা বাই 2 গুণ করলে 7/2 into 0, this is equal to 0, তার মানে 7 theta by 2 tends to 0। এগুলো খেয়াল রাখবে, ওকে। তাহলে কি করা উচিত খেয়াল করো, স্কয়ার টার্ম থাকবে, কোনো সমস্যা নাই, এখানে sin থিটা, এখানে sin 5 থিটা হোল স্কয়ার থাকুক, কোনো সমস্যা নাই, যা দরকারটা লিখে দাও। থিটা এর এখানে কি বলো 5 থিটা, খেয়াল করো এখানে থিটা আছে তাই থিটা, এখানে 5 থিটা আছে তাই 5 থিটা, কিন্তু কাটাকাটি করে আমাদের আগেরটা থাকতে হবে। খেয়াল করো এই এখানকার থিটা আর এখানকার থিটা ক্যান্সেল হয়ে যায়, তাই না? এটা এবং এটা ক্যান্সেল হয়ে যায়, তাহলে অতিরিক্ত কি থাকছে 5 থিটা। তাহলে এখানে আমরা কি লিখে দেব, সরি 5 থিটা না, শুধু 5, তাহলে এখানে আমি 1/5 লিখে দেব। তাহলে দেখো থিটা থিটা চলে গেল, 5 5 চলে গেল, তাহলে sin থিটা থাকে আর sin 5 থিটা থাকে, ঠিক আছে? আচ্ছা, তাহলে মুছে ফেলি, ওকে। তাহলে আমাদের কি থাকছে, সংখ্যাটা বাইরে নিয়ে যাই, 1/5 স্কয়ার কত হয় 25, 5 5 25, আর এগুলিকে প্রত্যেকটা আলাদা আলাদা লিমিট দিয়ে আমরা সূত্র লিখে ফেলি। লিমিট থিটা টেন্ডস টু 0 sin থিটা বাই থিটা হোল স্কয়ার, লিমিট থিটা টেন্ডস টু 0 5 থিটা sin 5 থিটা স্কয়ার, ওকে। তাহলে 2/25 1 স্কয়ার, এটা তো তোমরা বুঝতেই পারছো যে কিভাবে আসছে, লিমিটের ভিতরে চলে যাবে, লিমিট 5 থিটাও লিখতে পারো, 5 থিটা টেন্ডস টু 0 5 থিটা ডিভাইডেড বাই sin 5 থিটা হোল স্কয়ার, এটার মান 1। সিমিলারলি এটা 1 স্কয়ার হবে, 1 স্কয়ার 1 স্কয়ার, তুমি চাইলে এখানে 5 থিটা দিতে পারো, কোনো সমস্যা নেই, থিটা 5 থিটা একই জিনিস। তাহলে 2/25, একটা প্রবলেম, খুব মজার প্রবলেম মাই স্টুডেন্ট। আসো আমরা আরো কিছু প্র্যাকটিস করি। আরেকটা মান নির্ণয় করো, কোশ্চেন, লিমিট x টেন্ডস টু 0 10x মাইনাস sin x, দেখতে একই রকম, এই একটা প্রবলেম, আবার তার নিচে আরেকটা কোশ্চেন লিখো, তার নিচে আরেকটা কোশ্চেন লিখো পাশে, লিমিট x টেন্ডস টু 0 10x মাইনাস sin x ডিভাইডেড বাই sin কিউব x। তুমি হয়তো পরীক্ষা করে গেলে এটা, কিন্তু পরীক্ষা আসলো এটা, এরকম হতে পারে যে তুমি হয়তো এটা দেখেই বেশ খুশি হয়ে গেলে যেটা আমি করেছি, কিন্তু এই জায়গায় যে x কিউব আর এই জায়গায় যে sin কিউব আছে এটা হয়তো তুমি খেয়াল নাও করতে পারো, তো এটা পাশাপাশি লিখলাম। তোমরা বেশি অনেক 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 প্র্যাকটিস করলে কোনো অঙ্কের সমস্যা হবে না, কিন্তু প্র্যাকটিস করতে হবে মাই স্টুডেন্ট। আসো এটা আগে করি, কোশ্চেন তো থাকুক, তোমরা কোশ্চেন লিখবে না, লিমিট x টেন্ডস টু 0
এটা থেকে টেন এক্স কমন নাও, টেন এক্স কমন নিতে পারো, সাইন এক্স কমন নিলেও হবে, কোনো সমস্যা নেই। টেন এক্স কমন নিলেও হবে, সাইন এক্স কমন নিলেও হবে, ঠিক আছে। টেন এক্স যদি তুমি কমন নাও তাহলে এটা কি হয়, ওয়ান মাইনাস বলো কজ এক্স। কীভাবে, টেন এক্স এর সাথে ওয়ান গুণ করলে টেন এক্স, টেন এক্স ইন্টু কজ এক্স কত, টেন এক্স ইন্টু কজ এক্স, টেন এক্স কত, সাইন এক্স বাই কজ এক্স ইন্টু কজ এক্স, তাহলে কি থাকে, সাইন এক্স থাকে। আর নিচে কি, এক্স কিউব ইজ ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু জিরো। এখানে টেন এক্স তো আমি কমন নিলাম মাই স্টুডেন্ট, তুমি চাইলে সাইন এক্সও কমন নিতে পারতে, ঠিক আছে। তাহলে এখানে খেয়াল করো, এক্স কিউবকে আমি কি করব, এক্স ইন্টু এক্স স্কোয়ার করবো, টেন এক্স এর সাথে এক্স রাখবো, আর ওয়ান মাইনাস কজ এক্সকে ভাঙালে কি হবে, সাইন স্কোয়ার আসবে, টু সাইন স্কোয়ার এক্স বাই টু, স্কোয়ারের সাথে স্কোয়ার রাখবো যাতে আমি হোল স্কোয়ার নিতে পারি, ঠিক আছে। তাহলে দেখো আমরা কি লিখতে পারি, টেন এক্স বাই এক্স, আর এটা কি নিতে পারি, ওয়ান মাইনাস কজ এক্স ইন্টু এক্স স্কোয়ার। তাহলে এক্স এর সাথে এক্স স্কোয়ার গুণ করলে এক্স কিউব হয়, ঠিক আছে। আর এটার সাথে এক্স স্কোয়ার নিলাম, ওটাতে টু সাইন স্কোয়ার এক্স বাই টু আসবে, তাহলে কি হয়, লিমিট এক্স টেন্স টু জিরো, টেন এক্স বাই এক্স ইন্টু লিমিট এক্স টেন্স টু জিরো, ওয়ান মাইনাস কজ এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। এটা ওয়ান, আর এটা সূত্র কি, লিমিট এক্স টেন্স টু জিরো টু সাইন স্কোয়ার এক্স বাই টু, এখানে এক্স স্কোয়ার, ওয়ান মাইনাস কজ টোয়াইস এ টু সাইন স্কোয়ার এ, টু এর অর্ধেক হচ্ছে এ, তাহলে ওয়ান মাইনাস কজ এ যখন থাকবে, এর অর্ধেক কি, এর অর্ধেক তো হয় এ বাই টু, তাই না, ভাগ গেলে ভাগ যাবে, ভাগ করবে, আর যদি ভাগ না যায় ওইভাবেই রেখে দিবে। তাহলে এটা ওয়ান, ওয়ান তো সমস্যা নাই, ওয়ান লেখার দরকার নাই, এ টু বাইরে নিয়ে আসুন, টু কি থাকছে, লিমিট এক্স টেন্স টু জিরো, আর এটা কি কি লেখা যায়, সাইন এক্স বাই টু এক্স হোল স্কোয়ার। তো তোমাদেরকে আমি কি শিখিয়েছিলাম, সাইনের সাথে যা থাকবে সেটা আগে লিখবে, পরে ব্যালেন্স করবে, সাইন এক্স বাই টু, এখানেও এক্স বাই টু লিখবে, যা দরকার সেটা আগে লিখলাম, এক্স মিললেই হবে, সংখ্যা দিয়ে তো ব্যালেন্স করা যায়, কিন্তু এক্স তার অতিরিক্ত আনা যায় না, এই যে এক্স, এই যে এক্স, অতিরিক্ত কি আছে, অতিরিক্ত আছে হাফ, মাই স্টুডেন্ট, ওয়ান বাই হাফ ইন্টু হাফ, হাফকে মনে মনে এ ভাবো, হাফকে মনে মনে এ ভাবো, তাহলে এটা ক্যান্সেল হয়ে যায়, তাহলে হাফ হাফ ক্যান্সেল হয়ে যায়, ঠিক আছে। অনেকে হাফ ধরতে অসুবিধা হয়, টু নিচে লিখলাম না উপরে লিখলাম, এই জাতীয় সমস্যা হয়, কাজেই যদি এরকম থাকে সেভেন বাই টু এখানে লিখে দিবে সেভেন বাই টু, ফাইভ বাই টু থাকলে লিখে দিবে ফাইভ বাই টু ইত্যাদি। তাহলে স্কয়ার টার্ম তো থাকলো, সমস্যা নেই, স্কয়ার টার্ম সমস্যা নেই, থাকলো টু, কনস্ট্যান্ট টার্মটা বাইরে নিয়ে যাও, ওয়ান বাই ফোর, তাহলে কি থাকে, লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই টু এক্স বাই টু স্কোয়ার, তো হয়ে গেল হাফ ইন্টু ওয়ান স্কোয়ার হাফ, এরকম অনেক অঙ্ক আছে। আচ্ছা এখানে তো আমি, এখানে তুমি চাইলে টেন এক্স কমন নেওয়া যেত, সাইন এক্স কমন নেওয়া যেত, সাইন এক্স কমন গেলে এখানে কি হতো বলো, সাইন এক্স, তো তাহলে এখানে হতো কি বলো, টেন এক্স আছে ওয়ান বাই কজ এক্স মাইনাস ওয়ান, তুমি চাইলে এটাও নিতে পারতে, এটা দিয়েও হবে, সাইন এক্স কমন নিলেও হচ্ছে
10x কমন নিলে হবে। তো এটা দিয়ে তুমি বাসায় ট্রাই করো, এটা দিয়ে হোমওয়ার্ক। এখানে তো এই টাইপের একটা প্রবলেম আছে। তো চলো আমরা sin x কমন নিয়ে দেখি কি অবস্থা হয়। ঠিক আছে, এটা কি হয় বলো? লিমিট x টেন্ডস টু 0, কি কমন নিতে চেয়েছি মাই ডিয়ার স্টুডেন্ট? sin x কমন নিতে চাই। চলো sin x কমন নাও, তো 10x বানাও, কি হয় 1 বাই cos x, the sin x বাই cos x, তাই না? আর এটা কি হচ্ছে sin cube x। তাহলে এটার সাথে এটা কাটাকাটি করলে কি হয় sin স্কয়ার x। তাহলে লিমিট x টেন্ডস টু 0, cos x লসাগু করলে 1 মাইনাস cos x, sin স্কয়ারের নিচে 1 আছে, 1 বাই sin স্কয়ার x। লিমিট x টেন্ডস টু 0, 1 মাইনাস cos x cos x। তো sin স্কয়ার x মানে কি 1 মাইনাস cos স্কয়ার x। 1 মাইনাস cos স্কয়ার x কে ভাঙালে কি হয় বলো? sin স্কয়ার x এর বদলে আমরা কি লিখতে পারি? 1 মাইনাস cos স্কয়ার x। তাহলে এটার সাথে এটা কাটাকাটি করলে কি হয় 1 প্লাস cos x। লিমিটের মান বসিয়ে দাও, কত 1 বাই 1 ইন্টু 1 বাই 1 প্লাস 1, কত হচ্ছে হাফ হচ্ছে। ভেরি সিম্পল মাই স্টুডেন্ট, তোমরা এটা sin x একটু কমন নিয়ে দেখো, একটু ইজি হতে পারে। ইজি হওয়ার কিছু নেই, সব অঙ্ক একই, তুমি বুঝতে পারলে সবই পারবে ইনশাআল্লাহ। আসলে এই টাইপের আরো একটা করি, আমি অনেকগুলো অঙ্ক করে দিচ্ছি যাতে তোমাদের একটু সুবিধা হয় আমার স্টুডেন্ট। লিমিট x টেন্ডস টু পাই বাই 2। আজকের ক্লাসটা অনেক বড়, তোমরা একটু ধৈর্য সহকারে এবং মনোযোগ সহকারে দেখবে আশা করি। তো কি হচ্ছে sec cube x minus 10 cube x divided by 10x is equal to limit x tends to pi by 2, এটাকে ভেঙে দাও, sec cube x into আলাদা লিখি sec 1 by cos cube x minus sin cube x cos cube x। এইটা আর লিখি কি লিখি নাই 1 by 10x, এটা এক পাশে, এটাকে তো লিখলাম। আর 1 by 10x মানে কি cot x, cot x মানে কি cos x by sin x। তাহলে এই পাশে লিখে দাও cos x by sin x, এটা এখানে। আর 1 by 10x, 1 by 10x মানে হচ্ছে cos x by sin x, এটা এখানে হবে। তাহলে লিমিট x tends to pi by 2, x tends to pi by 2, এখানে কি হচ্ছে cos cube x 1 minus sin cube x, এখানে কি হচ্ছে cos x sin x, cos x sin x, এটার সাথে এটা কাটাকাটি করো, কি হয় cos square x। লিমিট x tends to pi by 2, a cube minus b cube এর ফর্মুলা ইউজ করো, 1 cube minus sin cube x, a minus b, a square plus ab plus b square। তাহলে কি হচ্ছে 1 minus sin x, 1 plus sin x plus sin square x, sin square x, নিচে cos square x কে কি লেখা যায়
1 minus sin square x into sin x। এটার সাথে যদি তুমি এটা কাটাকাটি করো 1 plus sin x, মান বসিয়ে দাও। sin pi by 2 হচ্ছে 1 আর cos pi by 2 হচ্ছে 0, তো cos তো নেই। 1 plus 1 plus 1 square, 1 plus 1 into 1 কত হচ্ছে 3/2। ভেরি সিম্পল, অত্যন্ত সহজ। ত্রিকোণমিতি প্লাস লিমিটের ব্যবহার কি করছি আমরা মাই স্টুডেন্ট? ত্রিকোণমিতি এবং ত্রিকোণমিতির সূত্র এবং সাম স্পেশাল লিমিট আমরা ইউজ করছি। এগুলি খেয়াল করবে মাই স্টুডেন্ট। আমরা ত্রিকোণমিতির আরো একটা অঙ্ক করি। কোশ্চেন, মান নির্ণয় করো, লিমিট। এই টাইপের অঙ্ক এখন আমরা ইউজ করব। ত্রিকোণমিতির ফর্মুলা, ত্রিকোণমিতির ফর্মুলা কি কি? sin c minus sin d, sin c plus sin d, sin c minus sin d, cos c plus cos d, এই টাইপের অঙ্ক এখন দেখো। তারপরে cos c minus cos d, এই টাইপের অঙ্ক ইউজ করে, এই টাইপের ফর্মুলা ইউজ করে আমরা কি সূত্র ইউজ করব বলো? লিমিট থিটা টেন্ডস টু 0 sin theta by theta is equal to 1, বা theta by sin theta, বা tan theta by theta, বা theta by tan theta, এই টাইপের সূত্র ইউজ করব। আরেকটা জিনিস মনে রাখবে, লিমিটের সাথে যদি থিটা থাকে এবং cos থাকে সরাসরি আমরা মান বসাই দিতে পারবো যদি 0 থাকে। আর লিমিটের সাথে যদি থিটা বাই পাই বাই 2 থাকে তাহলে sin থিটাতে আমরা সরাসরি মান বসাবো, sin থিটা চেঞ্জ করব না। থিটা টেন্ডস টু 0 থাকলে cos থিটা চেঞ্জ করব না, থিটা টেন্ডস টু পাই বাই 2 থাকলে sin থিটাকে চেঞ্জ করব না। এটা একটু মনে রাখবে, যেহেতু sin 90 ডিগ্রি 1, cos 0 1, মান বসানো যাচ্ছে, এটা একটু খেয়াল করো। লিমিট x টেন্ডস টু 0, একটা আমি দেখাই দিচ্ছি, cos ax cos bx ডিভাইডেড বাই x স্কয়ার, এই সূত্র ইউজ করব আমরা। তোমার স্টুডেন্ট আমাকে বলো cos c minus cos d ফর্মুলাটা কি? cos c minus cos c minus cos d ফর্মুলা হচ্ছে 2 sin c plus d divided by 2 sin d minus c divided by 2, এই সূত্র আমরা ইউজ করছি এখন। লিমিট x tends to 0, বলো 2 sin ax plus bx divided by 2 sin bx minus ax divided by 2 x square, x square আছে আলহামদুলিল্লাহ। দেখো sin দুইবার আছে, তো sin এর সাথে sin x এর সাথে একটা x নিব, আবার আরেকটা sin x এর সাথে x নিব, x আর x x x স্কয়ার মিলে যাবে, ঠিক আছে? আসো আমরা 2 বাইরে নিয়ে যাই। 2 প্রত্যেকটা লিমিট আলাদা আলাদা নাও। লিমিট x টেন্ডস টু 0, লিমিট x টেন্ডস টু 0, আচ্ছা আগে আমরা একসাথে করে নেই। কি আছে বলো? sin a plus bx divided by 2 sin b minus a x divided by 2, আর নিচে আছে কি বলো? x স্কয়ার। তো দেখো আমরা এটা কি করি, sin sin দুইবার আছে, কাজে xটাকে আমরা কাজে লাগাতে হবে, সেভাবে x tends to 0, x tends to 0। এখানে কি লেখা যায় বলো?
sin a plus b x divided by 2 এটার সাথে একটা নিব, আবার sin b minus a x divided by 2। আমি বলেছি যে যা দরকার সেটাকে নিবে, এটা দরকার এটা নিচে লিখবো, এটা দরকার এটা নিচে লিখবো। x যদি ব্যালেন্স হয়ে যায় তাহলে আমাদের আর কোনো সংকট নাই। তাহলে এখানে যা দরকার তা লিখো, a plus b x divided by 2। এখানে কি দরকার, b minus a x divided by 2। এটা এখানে দরকার ছিল, লিখে ফেলেছি। এটা এখানে দরকার ছিল, এটা এখানে লিখে ফেলেছি। সমস্যাটা কোথায় দেখো, আমাদের এখানে এক্স স্কোয়ার আছে, এই এক্স এবং এই এক্স, এক্স স্কোয়ার কমপ্লিট, এক্স স্কোয়ার নিয়ে আমাদের আর কোনো সংকট নাই। এক্স স্কোয়ার এক্স এবং এক্স, যেগুলো অতিরিক্ত লিখেছ সেগুলো বাদ দিয়ে দাও। এখানে অতিরিক্ত কি, a প্লাস বি ডিভাইডেড বাই 2, এটা আমাদের নিচে ছিল, এটা উপরে লিখে দাও, a প্লাস বি ডিভাইডেড বাই 2। এখানে অতিরিক্ত কি আছে, b মাইনাস a ডিভাইডেড বাই 2, এটাও লিখে দাও, b মাইনাস a ডিভাইডেড বাই 2। কোনো সমস্যা নেই মাই ডিয়ার স্টুডেন্ট। খেয়াল করো, 1 বাই a প্লাস বি ডিভাইডেড বাই 2, a প্লাস বি ডিভাইডেড বাই 2। এটাকে মনে মনে x ভাবো, এটাকে মনে মনে x ভাবো, তাহলে এটা কাটা। সিমিলারলি 1 বাই b মাইনাস a ডিভাইডেড বাই 2 ইন্টু b মাইনাস a ডিভাইডেড বাই 2। এটাকে মনে মনে y ভাবো, এটাকে মনে মনে y ভাবো, বড় জিনিসটাকে একটা জিনিস ভাবো, y y যদি কাটা যায় তাহলে এটাও কাটা যায়, এভাবে চিন্তা করো। তাহলে আমাদের a প্লাস বি ডিভাইডেড বাই 2, a প্লাস বি ডিভাইডেড বাই 2 এটা ক্যান্সেল হবে, b মাইনাস a ডিভাইডেড বাই 2, b মাইনাস a ডিভাইডেড বাই 2 এটা ক্যান্সেল হবে, আর x তো আমাদের ওকে আছে, x-টা মিলাইতে হবে। আর সংখ্যা a b তো এগুলো সংখ্যা কনস্ট্যান্ট, এগুলোতে কোনো সংকট নেই, এগুলো দিয়ে ব্যালেন্স করা যাবে। কিন্তু x অতিরিক্ত নেওয়া যাবে না, নেওয়া যাবে যদি কাটাকাটি করা যায়। আর যেমন এই আমরা আগের অঙ্কটা দেখিয়েছি যে এটা x নিয়েছিলাম কোথায়, এই যে এখানে, এখানে থিটা দরকার নিয়েছি, থিটা দরকার নিয়েছি, নিতে পারো যদি কাটাকাটি চলে যায়। আর যদি একটা থাকতো তাহলে সেক্ষেত্রে আমাদের নেওয়া যেত না, অন্য চিন্তা করতে হতো আমাদের। সংখ্যা কাটাকাটি করা যায় কিন্তু অতিরিক্ত এক্স আনা যাবে না। ওকে, মুছে ফেলি। আমাদের শেষের দিকে এই কনস্ট্যান্ট গুলোকে ওই পাশে নিয়ে যাও, 2 ইন্টু বি প্লাস এ ডিভাইডেড বাই 2, b minus a divided by 2। লিমিট কয়টা আলাদা লিখি, লিমিট x tends to 0 sin a plus b x divided by 2, a plus b x divided by 2, limit x tends to 0, limit x tends to 0 sin b minus a x divided by 2, b minus a x divided by 2। and স্টুডেন্ট একটা জিনিস খেয়াল করো, x tends to 0, তাহলে তুমি এটার উভয় পাশে a plus b divided by 2 গুণ করো, তাহলে কি হচ্ছে, এটাও কি হচ্ছে বলো, a plus b x divided by 2 tends to 0। আর যে তুমি চাইলে এখানে এটা লিখতে পারতে a plus b by 2 x tends to 0, এটা লিখতে পারতে। সিমিলারলি এখানেও এটা লিখতে পারতে b minus a x divided by 2 tends to 0, এটা লিখতে পারতে, কোনো সমস্যা ছিল না। ওকে মাই স্টুডেন্ট, তাহলে এটা যদি চাও লিখো, আমার কোনো আপত্তি নেই, লিখলে ভালো হবে। তাহলে আমরা মানটা কি পাচ্ছি বলো, 2 টু ক্যান্সেল করো, b প্লাস এ বি মাইনাস এ, বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই 2, এটা 1 এটা 1, রেজাল্ট কি পাচ্ছি, b মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই 2। তো এগুলো প্র্যাকটিস করবে মাই ডিয়ার স্টুডেন্ট, আমি কিছু কাজ দিয়ে দিচ্ছি, অঙ্কের তো অভাব নেই, তোমরা এই কাজগুলো করবে ইনশাআল্লাহ। রিলেটেড এক্সাম্পল মাই ডিয়ার স্টুডেন্ট লেখো,
রিলেটেড এক্সাম্পলস হোমওয়ার্ক এগুলো করবে দিয়ে দিচ্ছি এক মডেল এখানে দিয়ে দিচ্ছি জাস্ট তোমাদের প্র্যাকটিসের জন্য তোমরা এই একই টাইপের অঙ্কগুলোকে একসাথে করে তোমরা একটু প্র্যাকটিস করবে cos 7x minus cos 9x divided by cos 3x minus cos 5x limit একটু অন্যরকম x tends to pi by 2 2 cos x minus sin twice x 1 plus cos twice x এটা ঢাকা বোর্ড 2019 সালে এসেছে 5 ক নম্বর কোশ্চেন ছিল ঢাকা বোর্ড 2019 এটা প্র্যাকটিস করো ভালো মতো আমার স্টুডেন্ট আরো আছে limit x tends to 0 sin 7x sin x divided by sin 6x এটা আবার বিয়োগ করে ফেলো না এটা sin c minus sin d সূত্র হবে যে sin 7x minus sin x sin 6x লিখে এটা কিন্তু এভাবে হবে না আমার স্টুডেন্ট sin c minus sin d এই সূত্রটা হবে ওকে এগুলো করো আরো কিছু প্র্যাকটিস করতে পারো কোনো সমস্যা নেই অনেক ধরনের বই আছে লিমিট y tends to 0 y দিয়ে দিই এখন 10 to y মাথা ঠান্ডা রেখে অঙ্ক করতে হবে sin twice y divided by y2 একটা জিনিস মনে রাখবে যদি কখনো এরকম থাকে sin x minus 10x কিংবা 10x minus sin x যেমন এই টাইপের অঙ্ক সেক্ষেত্রে তুমি হয় sin x কমন নিবে না হয় 10x কমন নিবে যে কোনো একটা 10x কমন নিবে এটা যেন মনে থাকে যেমন এখান থেকে তুমি 10y কমন নিতে পারো 10 2y যদি কমন নাও তাহলে কি থাকে cos twice y minus 1 অথবা sin 10 twice y কমন নিলে কি থাকে বলো sin by cos তাহলে এখানে কি থাকছে বলো sin twice y cos twice y কি কমন নিচ্ছি 10 twice y কমন নিচ্ছি আচ্ছা সরি এখানে তো 1 থাকে আর এখানে থাকবে cos twice y এই প্রথমে যেটা করেছিলাম এগুলো প্র্যাকটিস করো আচ্ছা লিমিট x tends to 0 limit x tends to 0 1 minus cos twice x 1 minus cos 3x ইত্যাদি একটু প্র্যাকটিস করো মাই স্টুডেন্ট আজকে আমরা অনেক বড় ক্লাস নিলাম মাই স্টুডেন্ট আমি যে অংশটা আজকে করালাম এই অংশ থেকে তোমাদের পরীক্ষা নরমালি থাকে তো এখানে আরো অনেক ধরনের প্রবলেম আছে তোমরা একটু প্র্যাকটিস করো হ্যাঁ ভালোভাবে যত বেশি প্র্যাকটিস করবে ততই ভালো হবে নেক্সট টাইম আমরা কিছু ছোট অঙ্ক প্র্যাকটিস করব ছোট অঙ্ক ম্যাজিক টাইপের অঙ্ক ভালো লাগবে আর আরো একটা টাইপ আছে এরপর কিছু ব্যতিক্রমী টাইপ আছে এই চ্যাপ্টার বেশ বড় একটা চ্যাপ্টার এবং অনেক আইটেম আছে এবং এটা হচ্ছে বেস্ট চ্যাপ্টার কাজে তোমাকে এই চ্যাপ্টারটাকে স্পেশাল গুরুত্ব দিতে হবে এখান থেকে 2 মার্কসের একটা কোশ্চেন আসতে পারে 4 মার্কের কোশ্চেন আসতে পারে মাই ডিয়ার স্টুডেন্ট তোমাদের প্রতি অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা জানাচ্ছি তোমরা ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি খুদা হাফিজ আসসালামু আলাইকুম